ঢাকার পার্শ্ববর্তী পূর্বাঞ্চল নতুন শহর এলাকা এখন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। দিনে দুপুরে মাদক সেবীদের দৌরাত্ম্য, পথে পথে ছিনতাই, নির্জন প্লট থেকে ফটক ও নির্মাণ সামগ্রী চুরি সহ প্রায়ই ঘটছে নানান অপরাধ। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে অপরাধীদের দমনে কঠোর অবস্থানের কথা। মোহাম্মদ রিপন মিয়ার প্রতিবেদনে জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন। ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ৩০ বছর পেরিয়ে গেছে। এখনও রাস্তাঘাট নির্মাণ, লেক ও ড্রেনেজের কাজ চলমান। তবে খুব একটা গড়ে ওঠেনি আবাসন ভবন। প্লট মালিক ও স্থানীয়রা বলছেন, প্রতিনিয়ত চুরি, ছিনতাই, হত্যা সহ বিভিন্ন অপকর্ম হচ্ছে এই এলাকায়। তাই নিরাপত্তা শঙ্কায় আবাসন দূরের কথা, প্লটগুলোতে নিরাপত্তা রক্ষী রাখাই দায়ী হয়ে পড়েছে তাদের জন্য। এলাকায় বসবাস করে তারা সবচেয়ে বেশি আতঙ্কে থাকে, কারণ চুরি ডাকাতি এটা সবারই ভয়ের একটা কারণ। বাউন্ডারির ভিতরে রোড নিচে গা, গিরিল নিচে গা, এরপরে মানে রোড লয়ে জায়গা রাস্তা আটকায়া। এখানে মাত্র একটা ফাঁড়ি আছে, তা হচ্ছে পুলিশ হাউজিং এর ভিতরে নিয়ে গেছে। প্রশাসন যদি মাদককারীদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আমি আশা করি আমাদের এলাকার থেকে চুরি সোসামিও কমে যাবে। পূর্বাঞ্চলে যেই হারে চুরি ডাকাতি ছিনতাই শুরু হয়েছে, আমরা চাই অতি দ্রুত এগুলা মোচন হোক। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকার ঘোষিত 4টি থানা বাস্তবায়ন না হওয়া, টহল টিমে পর্যাপ্ত জনবল না থাকা ও নির্জনতা হওয়ায় তথ্যের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে দাবি পুলিশের। এই পূর্বাঞ্চলকে নিরাপদ করার জন্য আরো কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী ডেপ্লয়েডের মাধ্যমে এই পূর্বাঞ্চলকে নিরাপদ করা যায়, এই ব্যাপারে আমাদের পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। প্রাকৃতিক সৌন্দর্য ও রাজধানীর পাশেই পরিকল্পিত এই নতুন শহরের সুফল পেতে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি স্থানীয়দের। শোয়েব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।